হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে সিলেবাস তার বিবি কুণ্ডু অ্যান্ড গ্র্যান্ডসন প্রকাশনীর সমরেন্দ্রনাথ মোদকের ভূগোল ও পরিবেশ বইটির ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয়ের অনুশীলনীর প্রশ্নগুলির উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো, বইয়ের 91 নম্বর পাতাতে অনুশীলনী দেওয়া আছে এবং তার প্রশ্নগুলো দেওয়া আছে। আমি উত্তর শুরু করার আগেই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দুর্যোগ বিপর্যয় থেকে বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে না, ঠিক আছে? এটা পর্ষদের নির্দেশ, যার জন্য এখানে কিন্তু দেখবে তোমরা ম্যাক্সিমাম 3 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু দেখতে হবে। 5 নম্বরের প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন কিন্তু নেই, আর তার উত্তরও কিন্তু তোমাদের করার প্রয়োজন নেই। তো যাই হোক, প্রথমে দেখো আছে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নমান 1 নম্বর আছে একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলো, উত্তর হবে ক ঘূর্ণিঝড়। 2 নম্বর হিমালয় অঞ্চলে যে বিপর্যয় অধিক ঘটে তা হলো, উত্তর হবে খ ভূমিকম্প। 3 নম্বর খরার একটি প্রধান প্রভাব হলো, উত্তর হবে ক জল সংকট। 4 নম্বর যেটি মানুষ্যসৃষ্ট বিপর্যয় তা হলো, উত্তর হবে ঘ পারমাণবিক বোমা বিস্ফোরণ। 5 নম্বর সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো, উত্তর হবে ক ভূমিকম্প। 6 নম্বর যে পরিবেশ বিপর্যয় মানুষ্যসৃষ্ট নয় তা হলো, উত্তর হবে খ সুনামি। 7 নম্বর বন্যা নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো, উত্তর হবে গ বনসৃজন করা। 8 নম্বর ভূমিকম্পের দেশ বলা হয় যে দেশকে, সেটি হলো, উত্তর হবে ক জাপান। 9 নম্বর যে বিপর্যয় জীবগোষ্ঠীর দ্বারা ঘটে তাকে বলা হয়, উত্তর হবে ঘ মানবীয় বিপর্যয়। 10 নম্বর সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্র তলদেশে, উত্তর হবে খ ভূমিকম্প। এরপর দেখো আছে খ দিয়ে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নমান 1 অ দিয়ে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর আছে কোনো প্রাকৃতিক ঘটনাকে মানুষের অনুভূতি যুক্ত থাকলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে বিপর্যয় ব্যবস্থাপনা। 2 নম্বর উড়িষ্যার মহা ঘূর্ণিঝড় ঘটে ড্যাশ সালে, উত্তর হবে 1999 সালে। 3 নম্বর ভূমিধস বেশি ঘটে ড্যাশ অঞ্চলে, উত্তর হবে পার্বত্য অঞ্চলে। 4 নম্বর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে ড্যাশ বিপর্যয় ঘটে, উত্তর হবে অগ্ন্যুৎপাত। 5 নম্বর NDRF এর পুরো অর্থ হলো ড্যাশ। 88 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো এই যে দেওয়া আছে NDRF, অনেকগুলো ফর্ম দেওয়া আছে, তার মধ্যে NDRF ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ঠিক আছে? এটাই হবে তার ফুল ফর্ম। এরপরে দেখো আছে 6 নম্বর ব্লিজার্ড একটি ড্যাশ বিপর্যয়, উত্তর হবে জলবায়ুগত বিপর্যয়। 7 নম্বর খাড়া পার্বত্য ঢালে বরফ ধসে পড়াকে ড্যাশ বলে, উত্তর হবে হিমানি সম্প্রপাত। 8 নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে খরাপ্রবণ জেলা হলো ড্যাশ, উত্তর হবে পুরুলিয়া। 9 নম্বর দার্জিলিং অঞ্চলে পর্যটন কেন্দ্রের বিকাশ ড্যাশ বিপর্যয় ঘটায়, উত্তর হবে ভূমিধস। এরপর দেখো আ দিয়ে আছে সত্য মিথ্যা লেখো। 1 নম্বর আছে 2004 সালের সুনামিতে সুন্দরবনে প্রভূত ক্ষতি হয়, এটা হবে তোমার সত্য। 2 নম্বর দাবানল একটি ভয়াবহ জৈব বিপর্যয়, এটা সত্য। 3 নম্বর দুর্যোগ হলো একটি অপ্রত্যাশিত দৈব ঘটনা, এটা সত্য। 4 নম্বর সৌরঝড় হলো একটি অপার্থিব বিপর্যয়, এটা সত্য। 5 নম্বর বিপর্যয় সৃষ্টিতে মানুষের ভূমিকা মুখ্য, এটা মিথ্যা। 6 নম্বর পাত সঞ্চালন হলো ভূমিকম্পের প্রধান কারণ, এটা সত্য। 7 নম্বর অতি বৃষ্টিপাতের প্রভাবে পার্বত্য অঞ্চলে ভূমিধস ঘটতে পারে, এটা সত্য। 8 নম্বর ক্রান্তীয় উষ্ণ সমুদ্র তীরবর্তী এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, এটা সত্য। 9 নম্বর ভারতের মোট জমির 90% হলো বন্যাপ্রবণ, এটা মিথ্যা। এরপর হর্ষই দিয়ে দেওয়া আছে বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। 1 নম্বর আছে সুনামি, এটার উত্তর হবে 1 নম্বরই ভূপৃষ্ঠীয় বিপর্যয়। 2 নম্বর আছে ভূমিধস, এটা হবে 3 নম্বর পার্থিব বিপর্যয়। 3 নম্বর আছে ঘূর্ণিঝড়, এটা হবে 8 নম্বর অর্থাৎ বায়ুমণ্ডলীয় বিপর্যয়। 4 নম্বর আছে উল্কাপাত, এটা হবে 2 নম্বর অর্থাৎ অপার্থিব বিপর্যয়। 5 নম্বর আছে অগ্ন্যুৎপাত, এটা হবে 7 নম্বর অর্থাৎ জৈব বিপর্যয়। তারপর দেখো আছে
নাম্বার ভূমিক্ষয়, এটা হবে 5 নাম্বার অর্থাৎ ভৌত বিপর্যয়। 7 নাম্বার আছে দাবানল, এটা হচ্ছে তোমার 4 নাম্বার অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়। 8 নাম্বার আছে বন্যা, এটা হবে 6 নাম্বার অর্থাৎ পুঞ্জীভূত বিপর্যয়। তাহলে এটা গেল। এরপরে আছে দীর্ঘই, 2-1টি শব্দে উত্তর দাও। 1 নাম্বার আছে বিপর্যয় কি, এটা তোমার 76 পাতাতে চলে এসো, 76। এখানে দেখো আছে বিপর্যয় 76 পাতায়, এই দেখো এই নিচে দেওয়া আছে বিপর্যয়। তাহলে এইখান থেকে এই সংজ্ঞার যেটা দেওয়া আছে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। আর তার সঙ্গে যদি পারো এই বৈশিষ্ট্যগুলো 2-4টে দিয়ে দিও, 5টা দেওয়া আছে তার মধ্যে যটা পারো দিয়ে দেবে। এরপরে দেখো আছে 2 নাম্বার দুর্যোগ বলতে কি বোঝো। দুর্যোগ বলতে কি বোঝো, এটাও তোমার 76 পাতাতে আছে। দুর্যোগ কি, দেখো এখানে তোমার এইখান থেকে এত দূর পর্যন্ত দেবে দুর্যোগ, তারপরে বৈশিষ্ট্যগুলো 2-4টে দিয়ে দিও, ঠিক আছে। এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে দুর্যোগ, তারপরে যে বৈশিষ্ট্যগুলো আছে দিয়ে দেবে। এরপরে দেখো আছে 3 নাম্বার মানবীয় বিপর্যয় কি, উদাহরণ দাও। মানবীয় বিপর্যয় 77 নাম্বার পাতাতে চলে এসো, এখানে দেখো দেওয়া আছে মানবীয় বিপর্যয়, নিচের দিকে দেখো মানবীয় বিপর্যয়। তাহলে সংজ্ঞা এখান থেকে এতদূর পর্যন্ত দেবে, আর পারো তো 2-4টে উদাহরণ দিয়ে দিও। এই হলো মানবীয় বিপর্যয়। তারপরে দেখো আছে 4 নাম্বার বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো। 87 নাম্বার পাতাতে চলে এসো, 87 নাম্বারে আছে তোমার বিপর্যয় ব্যবস্থাপনা। এই দেখো বিপর্যয় ব্যবস্থাপনা এর সংজ্ঞা হচ্ছে এইখান থেকে এতদূর পর্যন্ত, এবং তার সঙ্গে আরও 2-4 কথার জন্য বৈশিষ্ট্য হিসাবে এই উদ্দেশ্যগুলো তোমরা 2-4টে দিয়ে দেবে। এরপর দেখো আছে 5 নাম্বার ভূমিধস বলতে কি বোঝো। এটা তোমার 83 নাম্বার পাতায় চলে এসো, এই দেখো 83 নাম্বার পাতা। এখানে তোমার ভূমিধস যেটা আছে অগ্নুৎপাতের পরে ভূমিরূপগত প্রভাবিত অঞ্চল, নিচের দিকে আছে দেখো ভূমিধস, এই যে সংজ্ঞা এখান থেকে এতদূর পর্যন্ত দিয়ে দেবে, ঠিক আছে, ভূমিধসের সংজ্ঞা। এরপরে দেখো কি আছে ভূমিধসের পরে 6 নাম্বার ঘূর্ণিঝড়ের বিপর্যয় কোথায় দেখা যায়। 80 নাম্বার পাতাতে চলে এসো, এই দেখো এখানে ঘূর্ণিঝড় এবং প্রভাবিত অঞ্চল, এই দেখো পৃথিবীতে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, এইখান থেকে এত দূর পর্যন্ত দিয়ে দেবে। ভারতের তোমার দেওয়া আছে এত দূর পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার প্রভাবিত অঞ্চল। এরপরে কি আছে দেখো 7 নাম্বার খরা কাকে বলে। 79 নাম্বার পাতায় চলে এসো, খরা কাকে বলে। এই দেখো এখানে আছে খরা, তো এইখান থেকে এত দূর পর্যন্ত দিয়ে দেবে, তাহলেই হবে তোমার খরার সংজ্ঞা। এরপরে দেখো আছে 8 নাম্বার সুনামি কি। 82 নাম্বার পাতায় চলে এসো, 82 নাম্বার পাতায় এই দেখো এখানে আছে তোমার সুনামি, নিচে তোমার এই দেখো আছে সুনামি, এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে সুনামি, ঠিক আছে। তার সঙ্গে ধরো 2 নাম্বারে যেহেতু আছে এই কারণগুলো 2-4টে লিখে দিও, তাহলেই হবে। এরপরে দেখো আছে 9 নাম্বার কোথায় সুনামি বহু সংখ্যায় দেখা যায়। 83 নাম্বার পাতায় চলে এসো, এখানে দেখো কোথায় সুনামি বেশি পরিমাণে দেখা যায়। এখানে এই যে তোমার ধসপ্রবণ অঞ্চল সুনামি যে তোমার দেওয়া আছে উদাহরণ প্রশান্ত মহাসাগর, এই যে এই সমস্ত অঞ্চলে সুনামি ভয়াবহ হয়ে থাকে। তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখে দেবে, তাহলেই হবে। আর তার সঙ্গে সঙ্গে দেখো সুনামির যে তোমার কারণ দেওয়া আছে, ভূমিকম্প কারণ, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে তোমার কোন কোন অঞ্চলে দেখা যায় সেগুলো উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে, এটা দিয়ে দেবে। এরপরে দেখো কি দেওয়া আছে 10 নাম্বার তুষার ঝড় বলতে কি বোঝো, ঠিক আছে। তুষার ঝড় 81 নাম্বার পাতায় চলে এসো, এখানে দেখো দেওয়া আছে তুষার ঝড়, এই দেখো ব্লিজার্ড, যার ইংলিশ হচ্ছে ব্লিজার্ড। তুষার ঝড় এইখান থেকে এত দূর পর্যন্ত দিয়ে দেবে, ঠিক আছে, তাহলেই হবে। এরপরে দেখো দেওয়া আছে তুষার ঝড়ের পর কোথায় ব্লিজার্ডের প্রভাব দেখা যায়। ওই 81 নাম্বার পাতাতে তুষার ঝড়টাই হচ্ছে ব্লিজার্ড, কোথায় দেখা যায় অর্থাৎ এই প্রভাবিত অঞ্চল, এই পৃথিবীর কোন কোন অঞ্চলে দেখা যায় এইখান থেকে এতদূর পর্যন্ত দিয়ে দেবে, ঠিক আছে, তাহলেই হলো তোমার ব্লিজার্ড। এরপরে দেখো 12 নাম্বার আছে হিমানি সম্প্রপাত কি। 84 নাম্বার পাতায় চলে এসো, এই দেখো এখানে আছে হিমানি সম্প্রপাত, তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে, তাহলেই হবে তোমার সংজ্ঞা হিমানি সম্প্রপাত। আর তোমার যদি পারো তো এই প্রভাবগুলো যে দেওয়া আছে এইগুলো 4টে আছে, এটা লিখে দেবে যেহেতু 2 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো আছে 13 নাম্বার পশ্চিমবঙ্গে কোথায় বন্যার সৃষ্টি হয়। 85 নাম্বার পাতায় চলে এসো,
পশ্চিমবঙ্গে এই দেখো বন্যা এবং প্রভাবিত অঞ্চল, ঠিক আছে। পশ্চিমবঙ্গের দুর্যোগ বিপর্যয়, তার হিসেবের মধ্যে বন্যা এবং প্রভাবিত অঞ্চল এইখান থেকে এতদূর পর্যন্ত দিয়ে দেবে। এরপরে দেখো আছে 14 নম্বর, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় খরা সৃষ্টি হয়। 85 নম্বর পাতায় চলে এসো। দেখো এই যে খরা এবং এখানে প্রভাবিত অঞ্চল, এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে তোমার খরা অঞ্চল। এরপরে দেখো আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নমান 3। 1 নম্বর আছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী। 77 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো দেওয়া আছে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য। টোটাল তোমার 5টা পার্থক্য দেওয়া আছে, এই 5টা পার্থক্যই লিখে দেবে। এরপরে দেখো আছে 2 নম্বর, প্রাকৃতিক ও মানবীয় বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 78 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো প্রাকৃতিক এবং মানবীয় বিপর্যয়ে টোটাল 4টে পার্থক্য দেওয়া রয়েছে, এই 4টে পার্থক্য লিখে দেবে। এরপর দেখো 3 নম্বর আছে পার্বত্য অঞ্চলে প্রায়ই ভূমিধস ঘটে কেন। পার্বত্য অঞ্চলে ভূমিধস ঘটে কেন, এটা তোমার আছে 84 নম্বর পাতাতে। এখানে দেখো দেওয়া আছে পার্বত্য অঞ্চলে ভূমিধস, এই যে দেখো এখানে দেওয়া আছে প্রাকৃতিক কারণ, এই যে এখান থেকে মানবীয় কারণ পর্যন্ত, এই এতদূর পর্যন্ত পুরোটাই কিন্তু লিখে দেবে ভূমিধসের। এরপর দেখো আছে 4 নম্বর, ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে কেন। 80 নম্বর পাতায় চলে এসো। দেখো ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি, এই দেখো ঘূর্ণিঝড়, এখানে দেখো দেওয়া আছে ঘূর্ণিঝড় এবং তোমার ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে কেন তার কারণটাই দেখো নিচের দিকে দেওয়া আছে, এই কারণটা লিখতে হবে। এখানে 80 পাতাতে একটা কারণ আছে, তারপর 81 পাতাতে দেখো আরও একটা দেওয়া আছে, এই দুটো। অতএব এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আছে 5 নম্বর, শুষ্ক অঞ্চলে খরার প্রাদুর্ভাব ঘটে কেন। 79 নম্বর পাতাতে চলে এসো। শুষ্ক অঞ্চলে যে খরা আছে এবং তার কারণ হিসাবে এই যে দেওয়া আছে, এই কারণগুলো তোমাকে লিখতে হবে। হ্যাঁ, কেন ঘটে, এই যে অনিশ্চিত বৃষ্টি, প্রাকৃতিক কারণ, এখানে তোমার 4টে প্রাকৃতিক কারণ দেওয়া আছে। তারপর তোমার 80 পাতায় চলে এসো, 80 পাতা আরেকটা আছে 5টা, এবং মানবীয় কারণ, এই মানবীয় কারণ এতদূর পর্যন্ত লিখতে হবে, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা হবে। এরপর দেখো আছে 6 নম্বর, রাজ্যের পশ্চিমাংশে খরা সৃষ্টির কারণগুলি কি কি। 85 নম্বর পাতাতে আছে দেখো খরা সৃষ্টির কারণ। পশ্চিমাংশে, রাজ্যের পশ্চিমাংশে এই দেখো খরা এবং তার কারণগুলো যে দেওয়া আছে, এই কারণগুলো তোমার টোটাল 3টে কারণ আছে, এই 3টে কারণই লিখে দেবে, ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বর আছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি বিশ্লেষণ করো। 81 নম্বর পাতায় চলে এসো। এই দেখো এখানে ভূমিকম্প এবং তার প্রাকৃতিক কারণ এখানে দেওয়া আছে, এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে। তাহলে দেখো প্রাকৃতিক কারণের মধ্যে তোমার এখানে আছে দুটো আছে তোমার 81 পাতাতে, তারপরে 82 পাতাতে দেখো আছে আরও একটা, তাহলে এই এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে, তাহলে হবে তোমার ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলো, ঠিক আছে। তাহলে দেখো সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।